হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আর রান্নার ভিডিও নয়, আজকে একটা নতুন রকমের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। প্রথমেই বলে দিই, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না, আর ফ্রেন্ডদের সঙ্গে একটুখানি শেয়ার করে রাখবেন। আমরা প্রথমে অটোয় করে গেছি, তারপরে মেট্রো করে ভাবলাম যাব, কারণ বাচ্চা দুটো সাথে ছিল, ওরা মেট্রো চড়বে বলে খুব জেদ করছিল। আপনাদেরকে আমি পুরো সঙ্গে করেই নিয়ে যাব। এসপ্ল্যানেড থেকে নিউ মার্কেটের চত্বরে ঢুকতেই দেখছি এরকম বড় বড় 7টার মতো মনে হয় ঘোড়া ছিল। তো দেখতে খুব ভালো লাগছিল, বাচ্চারা খুব এনজয় করছিল, সেটাই আমি তুলে ধরলাম। এবার নিউ মার্কেটের ভেতরে ঢুকে গেছি। দেখতে পাচ্ছেন খুবই ভিড়, ঈদের জন্য খুবই ভিড়, মানে এতটাই ভিড়, দাম তো করা যাচ্ছে না, প্লাস ভালোভাবে জিনিস দেখাও যাচ্ছে না। তাই আমি আস্তে আস্তে আগে বেড়ে গেলাম। এই জিনিসটা একটা করে নিয়েছি। প্রত্যেকটা দোকানে প্রত্যেকটা জায়গায় ভিড় ছিল। এইভাবে সব হাতে করেও নিয়ে নিউ মার্কেটে বিক্রি করে, আমি এর আগেও অনেক দেখেছি। এগুলো দেখতে পাচ্ছেন ড্রেসগুলোর কালেকশন খুব সুন্দর ছিল। এখানেরও ড্রেসগুলো মোটামুটি সব ওই 2500, 2600, 2800, 3500ও দাম বলছিল। তবে বার্গেনিং এখানে চলে, আপনারা বার্গেনিং করে নেবেন। এই ড্রেসগুলো স্টার্টিং ছিল মনে হয় 1000 টাকা করে, এরকম একটা বলছিল। আর এই পার্সগুলো ছিল 100 টাকা করে, 200 টাকা করে, এরকম সব দাম বলছিল। এগুলোও ছিল 200 টাকা, 150 টাকা করে। এগুলো 1000 টাকা করে মনে হয় স্টার্টিং প্রাইস বলছিল, তার উপরে অনেক ওপরে হয়তো পড়বে। আমার সব দাম বলছিল, আমি এক এক করে মানে ভিডিও করছিলাম। এখানে যে যার মতো সে তার কেনাকাটা করছে। আস্তে আস্তে আমাদের ইফতার করার টাইম হয়ে গেছিলো, তাই আমরা একটা জায়গা দেখে সবাই যেখানে ইফতার করছিল আমরা কিছু খাবার কিনে নিয়ে ওখানে বসে ইফতার করছিলাম। ইফতারটা করা হয়ে গেলে আবারও আমরা বেরিয়ে পড়বো কিছু শপিংয়ের জন্য। এখন আপাতত অল্প কিছু কেনাকাটা হয়েছে। আবার আমরা বেরিয়ে আসলাম। আমার মেয়ে বললো, মা কাশ্মীরি চুড়ি উঠেছে, কাশ্মীরি চুড়িটা নিতেই হবে। সেই জন্য আমি জাস্ট দেখছিলাম। এটা আমি ভেতর দিয়ে যাচ্ছি ওই দিকটায়। এটা হচ্ছে হগ মার্কেটের ভেতরে। হগ মার্কেটের ভেতরে সব অনেক নানান রকমের জিনিসের দোকান আছে, যেরকম খাবারের দোকান, কেকের দোকান, ট্রফির দোকান, বাদামের দোকান, মানে প্রত্যেকটা জিনিসের দোকান হগ মার্কেটের ভেতরেও আছে। কাপড়ের দোকান, জুয়েলারির দোকান, আমি সেইগুলো কভার করতে করতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন। আবার ওই হগ মার্কেটের বাইরে এসেও এরকম চুড়ির দোকান। এই দোকান থেকেই আমি চুড়ি কিনেছি, আমিও কিনেছি, মেয়েও কিনেছে। এইটা আমি নিয়েছি, আর সেই ওই ধারেরটা মেয়ে নিয়েছে। মাল্টি কালার নিয়েছি, যাতে সব জামা কাপড়ের সঙ্গে পরা যায়। এর সঙ্গে একটা ঝুমকোও ছিল, ওই মনে হয় 200 টাকা ডজন নিয়েছে। এখান থেকে পার্স নিলাম। এখান থেকে প্রত্যেকটা পার্স বলছিল মনে হয় 150 টাকা না 100 টাকা বলছিল। এখানে দাম মোটামুটি রিজনেবল প্রাইসেরই, আপনারা গেলে ভালো লাগবে কেনাকাটা করতে। তবে হ্যাঁ, আপনারা আপনাদের মতো বার্গেনিং করে নেবেন। এখানে প্রত্যেকটা পার্সই 100 টাকা করে, 150 টাকা করে বা 200 টাকা, এর বেশি বলছিল না। 200 টাকাওয়ালাগুলো একটু বড়, যেগুলো সাইড হয়। আমি জাস্ট এগুলো দেখছি না, কারণ অনেক রাত হয়ে গেছে আমাদের কেনাকাটা করতে করতে। আমাদের প্রায় কেনাকাটা শেষের দিকে। এবার আমরা কিনতে যাচ্ছি আরও একটা দুপাট্টা। এই দুপাট্টাগুলো সব 100 টাকা করে বলছিল, আর নেবো না বলে আমি ওইগুলো আর দেখিনিও। এগুলো সব দস্তরখানগুলো প্রায় 100 টাকা করে মনে হয় বলছিল। যেগুলো হেঁকে হেঁকে বলছিল সেইগুলোরই আমি আপনাদের দাম বলতে পারছি, আর যেগুলো নিয়েছি সেইগুলোরই দাম বলতে পারছি। বাদ বাকি অনেক ভিডিও করা হয়নি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যেত। এইগুলো সব জিন্স প্যান্ট ছিল। এখানে জিন্স প্যান্টগুলো খুব রিজনেবল প্রাইস বলছিল। গেঞ্জিগুলো সব 250, 300, আর জিন্স প্যান্টগুলোও বলছিল প্রায় 350, 400, 500, যেমন নেবে সেরকম দাম বলছিল। আমার কিছু কিছু জিনিসের দামের কথা মনেই নেই, আর কিছু কিছু জিনিসের দাম হয়তো মনে পড়ছে, সেইগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে সবাই মিলে বলা হলো লেবুর শরবত খাবো, লেবুর বা পুদিনার শরবত। এটা খেতে যদিও খুবই ভালো লাগে, তাই সবাই মিলে রোজা খুলে ওঠে, ভালো লাগছিল বলে একটুখানি কিনে খেলাম। অনেক রাত হয়ে গিয়েছে, গাড়ি মেট্রো পাওয়া যাবে বলে মনে হয় না, আর অটো ওখান থেকে পাবো না। তাই আমাদের এখন একটা গাড়ি বুকিং করছে। এটা হয়ে গেলে, খাওয়া হয়ে গেলে আমরা এবার বাড়ির দিকে রওনা দেব। প্রায় সবার জন্যই সব কিছু কিনেছি।
কিন্তু ভিডিও করাটা সম্ভব হয়নি। আর অনেক কিছু খাওয়াও হয়েছে যেহেতু রোজা করে উঠে, কিন্তু সব কিছুর ভিডিও করা সম্ভব হয়নি, কারণ হচ্ছে খুবই ভিড় ছিল, ওই জন্য ভিডিও করা সম্ভব হয়নি। এই কার্গো প্যান্টগুলো 150 টাকা 200 টাকা করে বলছিল, যেগুলো গেঞ্জি, ওগুলো একটুখানি কমা দামে। আমাদের কেনাকাটা হয়ে গেছে, আমরা এবার একটা উবের ধরে বাড়ি চলে যাব, যার কারণ হচ্ছে গাড়ি পাওয়া যায়নি সেই জন্য।